ওয়ালাইকুম। হিসাবপত্র আজ শেষ করতে হবে মাস্টার। আজই সব হিসাব শেষ করতে হবে? সব হিসাব কি আর একদিনে শেষ হয়? যেগুলি জমেছে সেগুলি আর শেষ করেন, কাল থেকে আবার নতুন হিসাব ধরেন। হ্যাঁ, মানিক, এক গ্লাস পানি দিও। মুন্সি সাহেব, আজ আমার একটু তাড়া ছিল, কিছুক্ষণ কাজ করি, কালকে আগে ভাগে এসে খাতাপত্র নিয়ে বসবো, কাল শেষ হয়ে যাবে বাকি কাজ। না মাস্টার, বাণিজ্যে বাকি রাখতে নেই। আজকের হিসাব আজ না মেলালে কালকে তা অচল হয়ে যেতে পারে। কিন্তু বন্যা মানে আমার স্ত্রী বলছিল আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে, কখনো তো বলে না, কেন যে আজ বলল? আপনার কাছে আমার এত বড় ব্যবসার সব হিসাবপত্র মাস্টার, আপনি নিজেই দেখছেন এই হিসাবে। আগামীকাল মোকামে যাব, আজ রাতেই সব হিসাব নিকাশ শেষ করতে হবে। শুরু করলেই একসময় শেষ হয়ে যায়। রাত আর কত হবে? চাটা লাগলে মানিককে ডাকবে। নেন, শুরু করেন।
এগুলো খাবেন না? না, এগুলি নিয়ে যাও। তুমি খাবে? খাও, আমি তো আর খাচ্ছি না। না স্যার, মহাজন দেখলে রাগ করবেন। রাগ করবে কেন? সে খাবার নিয়ে কি করবে? ফেলে দিবেন। যে জিনিসের যে হিসাব, মহাজন কখনো হিসাবের বাইরে যান না। যতদিন বেঁচে আছি আলিয়ার মতো আলো নিয়ে, তুমি চলে আসো প্রেম, তুমি চলে আসো কাছে প্রিয়ে। নক্ষত্রের বেশি তুমি, নক্ষত্রের আকাশের মতো। আমরা ফুরাই যাই প্রেম, তুমি হও না আহত। আপনার হিসাবপত্র শেষ, চলি। সালাম। খাতা কলমে হিসাব মিলায়, জীবনের হিসাব বোঝে না। যত সব ঘর পাগলা মানুষ। জানো, বাহ, চমৎকার। হঠাৎ ফুল কেন? হঠাৎ নয়, যাও হাত মুখ ধুয়ে এসো। কি পোলাও, পায়েস, ব্যাপার কি?
খাও। রান্না কেমন হয়েছে কে জানে। কেমন হয়েছে? অপূর্ব, কিন্তু হঠাৎ আজ এত আদর কেন? বললাম না হঠাৎ নয়। খাও তো। তুমি খেয়েছো? তোমার খাওয়া শেষ হলে না, যথারীতি। আজ তা হবে না। হা করো। কি করো? হা করো তো। না। না, না, না। আজ তোমার কি হয়েছে বলো তো? এত রাতে ছাদে নিয়ে এলে? চাঁদনি রাতে ছাদে বসে গল্প করতে ইচ্ছে করে। কই, আগে তো বলনি। তোমাকে কখন কাছে পাই যে বলবো। আজ তাই তাড়াতাড়ি ফিরতে বলেছিলাম। আসতেই তো চেয়েছিলাম, কিন্তু আমি তোমার কাছে কখনো কোনো কিছু জানতে চাইনি। কিন্তু আমি এখন জানতে চাই, হঠাৎ আজ এত জামাই আদর কেন? হঠাৎ আমি কোনো কিছু করি না। আজ থেকে 1 বছর আগে ঠিক এই দিনই তুমি এবারই জামাই হয়েছিলে, তাই। মুন্না, আজ আমাদের বিবাহ বার্ষিকী, মানে ম্যারেজ ডে। সত্যি আমি সত্যি আমার বড্ড অন্যায় হয়েছে। কিছুই হয়নি। তুমি যেমন তেমনটি থাকো বলেই না তোমাকে আমার এত ভালো লাগে। তাই তো তোমাকে এত ভালোবাসি গো। না না, তবু তবু আজকে তোমার জন্য কোনো উপহার আনা উচিত ছিল। এই যে তুমি চাঁদনি রাতে আমার ইচ্ছে পূরণ করার জন্য আমার সাথে এত রাতে ছাদে এসেছো, এটাই আমার উপহার। কিন্তু আজকে আমি তোমার কাছে কোনো উপহার আশা করতে পারি না। ও বাবা, এত রাতে কোথায় পাবো? সে তোমার সাথেই রয়েছে। কি? তোমার গান। তুমি আমার গান শোনাবে? তুমি তো গান জানো, কোনোদিন শোনাওনি আমায়। কতদিন গাই না। আজকে গাও। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে। চমৎকার, চমৎকার। জানো, তোমাকে আজ অচেনা মনে হচ্ছে। তোমাকে অন্য নামে ডাকি? সে কি কথা? আমার বন্যা নাম তোমার পছন্দ নয়? তোমার নাম সে তোমার মতোই সুন্দর, তবু এই আজকের অচেনা তুমি কে? আমার অন্য নামে ডাকতে ইচ্ছে করছে। জানো, আমার জন্মের সময় এই গ্রাম অনেক দিন পর বন্যায় ভেসে গিয়েছিল। পুরো এলাকা পানির নিচে।
তার মধ্যে জন্ম নিলাম আমি। বাবা মার সে কি দুর্ভোগ হয়েছিল বলতো। মা শখ করে আমার নাম রাখলেন বন্যা, যেন বানের জলে আমি ভেসে এসেছি। অথচ আজ ভরা পূর্ণিমা তোমাকে ভাসিয়ে বেড়াচ্ছে। তাই 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 তোমার নাম এখন পূর্ণিমা। আচ্ছা, একটা কথা সত্যি করে বলবে? হ্যাঁ, বলবো। বিয়ের আগে যে মেয়ের সাথে তোমার ভাব ছিল তার নাম কি পূর্ণিমা? কি যে বলো, আমার আবার কার সাথে ভাব থাকবে? তবে ইউনিভার্সিটিতে আমার একটা বন্ধু ছিল। আমার খুব ঠান্ডা লাগছে, আমি ঘরে যাব। যাচ্ছ কোথায়? ঠান্ডা লাগলে চাদরটা নাও। না, আমি যাই, আমার ভীষণ ঘুম পেয়েছে। ঠিক আছে, চলো। না, আমি যাচ্ছি, তুমি থাকো আর দু চোখ ভরে তোমার পূর্ণিমাকে দেখো। একদিন দিয়েছিলে যেই ভালোবাসা, ভুলে গেছো আজ তার ভাষা। জানি আমি, তাই আমিও ভুলিয়া যেতে চাই। একদিন পেয়েছি যে ভালোবাসা, তার স্মৃতি আর তার ভাষা। আমাকে খোঁজো না তুমি বুক ফুটিয়ে,
আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না গো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পাড়ি, আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রের একদিন মরে যেতে হয়। ধরো আজ থেকে 25 বছর পর ঠিক এই সময় এইখানে এমনি করে দুজন হাঁটছে, তাদের নামও জীবন আর সুরমা। জীবন আনন্দ ভর করেছে। সত্যি কি অসম্ভব? আজ থেকে ঠিক 25 বছর পর এইভাবে এই দিনে এইখানে হাঁটবে জীবন আর সুরমা। অসম্ভব তো নয়। সম্ভব কি করে নিশ্চিত হলে? বিশদ পরিকল্পনা প্রয়োজন। চলো কোথাও বসি। চলো। আমি কল্পনায় দেখতে পাচ্ছি আজ থেকে ঠিক 25 বছর পর এই পথ দিয়ে হাঁটছে জীবন আর সুরমা। ভবিষ্যতের জীবনও কি আমার মতো কাঙাল, না অন্যরকম? আর হ্যাঁ, ওই তো আমিও দেখতে পাচ্ছি সুরমা পরেছে জিন্সের স্কার্ট আর চোখে রংধনু সানগ্লাস, আর জীবন পরেছে সাদা ধবধবে পায়জামা পাঞ্জাবি, চোখে পুরু পাওয়ারের চশমা, চুলে পাক ধরেছে। আর ওই তো সুরমা পরে আছে লাল পেড়ে গরদ শাড়ি, চোখে সোনালী ফ্রেমের চশমা। অতি আধুনিক তরুণ তরুণীরা হা করে তাকিয়ে দেখছে ওদেরকে। তারপর সত্যি জীবন আসবে আবার 25 বছর পর এইখানে এইভাবে এই দিনে আমরা হাঁটবো দুজন। ঠিক আছে, এই ডায়েরিতে অ্যাপয়েন্টমেন্ট লিখে রাখো। দাও। রহিলাম জেগে আমি একা, নক্ষত্র জেগে ছুটেছে আকাশে, তার চেয়ে আগে চলে আসে যদিও সময়। 25 বছর তবু কই শেষ হয়? প্রতীক্ষার প্রহর কেমন কাটলো? 200। এখন কেমন লাগছে? অসহ্য। কি করবে এখন? গাড়ি ছেড়ে দিন, ড্রাইভার আছে, এক্ষুনি বাড়ি ফিরব। অপচয় করার মতো পর্যাপ্ত সময় আমার হাতে নেই। এমন দ্রুত আর সঠিক সিদ্ধান্ত তুমি নিতে পারো। তোমার ভবিষ্যৎ জীবন সুখী কাটবে। মানে? সত্যি যদি আমাকে ছেড়ে চলে যাও, সুখী হবে জীবন। দেরি হলো কেন? রুমমেট মারা গেছে?
না ঘড়ি হারিয়ে ফেলেছো? দিব্য দৃষ্টি আছে তোমার। সত্যি ঘড়ির লুপটা ভেঙে গেছে। এ দেখো হাতে ঘড়ি নেই। আসলে রেডিও থেকে গেছিলাম একটা স্ক্রিপ্ট পৌঁছে দিতে, আশফাক ধরে বসলো আর একটা স্ক্রিপ্ট লিখে দিতে। অনুষ্ঠানটা থেকে জরুরি, ব্যাস বসে গেলাম লিখতে। এদিকে হাতে ঘড়ি নেই, কতটা যে দেরি হয়েছে বুঝতেই পারিনি। ওঠো, কোথায়? নিউ মার্কেটে যাব। কেন? তোমার জন্য একটা ঘড়ি কিনবো। সুরমা, তুমি তো জানো আমি এক উন্নয়ন মানুষ। বাবা মা নেই, ভাই বোন নেই, ধন নেই, সম্পদ নেই, কোথাও আমার কোনো বন্ধন নেই। এসব কেন বলছো জীবন? কেউ কেউ করুণা করলে বড় কষ্ট লাগে। করুণা? হয়তো হয়তো নিহতে এটা আমার একটা কমপ্লেক্স। তুমি ঐশ্বর্যের মধ্যে বেড়ে উঠেছো, তোমার জীবন কাটবে সুখে। প্লিজ জীবন, চুপ করো। 25 বছর পর আর কোনো সুরমার জীবন এই পথ ধরে হাঁটবে না। আমি তোমার স্মৃতিতে থাকার যোগ্যতা রাখি না। জীবন, এইভাবে কখন যে জড়িয়ে গেলাম নিজেই জানতে পারি। কার সাথে জড়ালে? সুখের সাথে। সাত সকালে এত আদর মাখা চা তোমার হাতে ছাড়া আর কোথাও পাইনি। ছাড়ো, একটু বাইরে যাও। দেখো আজ তাড়াতাড়ি ফিরি। তোরা বেশ আছিস, কাউকে ছেড়ে কোথাও যাবি এমন উপায় রাখিনি। এমন একটা খাঁচা কোথায় পাই বলতো? সবাই সচেতন হলে কত যে দুর্ভোগ থেকে বাঁচা যায় এটা সবাইকে বোঝাতে হবে। সবই অশিক্ষিত মানুষ, টিকা নেওয়ার জন্য জোগাড় করতে কম কষ্ট করতে হয়েছে। নিজের চোখেই তো সব দেখলেন ফাদার। হ্যাঁ, তা ঠিক বলেছেন। শিক্ষাই সবকিছুর মূলে।
শিক্ষাই পারবে এই আধার দূর করতে। শিক্ষা পাবে কি করে? এরা সবাই দরিদ্র মানুষ। এখন তো প্রাইমারি শিক্ষা অবৈতনিক, ফ্রি। সবাইকে বোঝাতে হবে শিক্ষায় দারিদ্র্য দূর হয়, যত কষ্টই হোক স্কুলে যেতে হবে। রহিমউদ্দিন, আপনি তাহলে আজকে আসুন, কালকে দেখা হবে। কেমন? আদাব ফাদার। আচ্ছা। সুপ্রভাত। সুপ্রভাত ফাদার। কোথায় গিয়েছিলেন? একটু ফুলতলি গায়ে গিয়েছিলাম, শিশুদের টিকা দেওয়ার একটা কর্মসূচি ছিল। ওখানে কি দেখছিলে জীবন? দেখুন ফাদার, কি সুন্দর বনফুল, এত ছোট, কাছে গিয়ে দেখতে হয়। প্রকৃতি নিজেই নিজের মতো করে নিজেকে সাজায়। যার চোখ আছে সেই শুধু দেখতে পায়। তোমার মধ্যে একটা শিশু বাস করে। বন্যা মা কেমন আছে? ভালো ফাদার। বন্যা মা আমার অদ্ভুত মেয়ে। ওর মনের দুঃখ কখনো মুখে ধরা দেয় না। গতকাল দুপুরে দেখা হয়েছিল, ওর বাবার জন্য প্রার্থনা করতে বলল। তুমি তো জানোই কাল ছিল ওর বাবার মৃত্যুবার্ষিকী। কাল আমাদেরও প্রথম বিয়ে বার্ষিকীও ছিল। হ্যাঁ, বন্যার জীবনের সুখ আর দুঃখ কেমন মিলেমিশে আছে। ওর বাবা মৃত্যুশয্যায় তোমার হাতে ওকে তুলে দিয়ে গেলেন। বাবা মাকে হারিয়ে ছোটবেলা থেকে আমি নিঃসঙ্গ। কোনোদিন আমার কোনো বাঁধন ছিল না। বাঁধনে আমার বড় ভয়। বাঁধন ছেড়ার জন্য ঢাকা থেকে প্রায় পালিয়ে এসেছিলাম এখানে। আপনাদের গায়ের স্কুলে চাকরি পেলাম। আর ঈশ্বরের কি ইচ্ছা এখানেই বাধা পড়লে। প্রথম দিনেই তোমাকে খুব পছন্দ করেছিলেন বন্যা বাবা। শিক্ষক মানুষ, তাই রত্ন চিনতে ভুল হয়নি তার। আমাকে বলেছিলেন। তুমি এ গায়ে আসার দুদিন পরেই তার হলো হৃদঘাত। মামরা মেয়ের কি হবে ভেবে আকুল। আমিও এই পরিস্থিতিতে এতই বিচলিত হয়েছিলাম যে আপনাদের অনুরোধ ফেলতে পারিনি। তুমি মহৎ জীবন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তোমার সাথে বন্যার বিবাহ হওয়াতে এই অজ পাড়াগার তোমার মতো একজন সুশীল শিক্ষক পেয়েছে। সবই ঈশ্বরের মঙ্গল ইচ্ছা। সবকিছু মেনেও শান্তি পাই না। আমি যে বাঁধনহারা মানুষ। জীবন, এ সংসারে যারা বাঁধনহারা জীবনযাপন করে তারাও কিন্তু ওই ছন্নছাড়া জীবনের নেশার বাঁধনে বাধা পড়ে। এ জীবনে কেউই মুক্ত নয়। বন্যা, কুসুমের কাছে কাল মেহেন্দি চেয়েছি, তাই নিয়ে এলাম। খুব ভালো করেছো। অবশ্য মাখতে চেয়েছিলাম গতকাল, তাতে কি আজ মাখবো। গতকাল মানে তোর বিয়ের দিন ছিল? সত্যি আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আজ মাখবো। লোকটা তো আর পালিয়ে যাচ্ছে না। যদি যায়, তোর মাস্টার কোথায়?
ঘরে নি তো? আমি তাহলে পালাই বাবা। না রে মিতা, ঘরে থাকার মানুষ সে তো নয়। সকালবেলায় বেরিয়েছে। যদি সত্যিই পালিয়ে যায়, কি দিয়ে বাঁধবো বল? আরে ঠাট্টা করলাম, পুরুষ মানুষ সারাদিন কি আর ঘরে বসে থাকবে? চল তোর মেহেন্দি উঠে দিই। স্যার, 3টা ভাব সম্প্রসারণ খুব সুন্দর করে লিখে দিতে হবে। এই 3টা থেকে একটা কমন পড়বেই ফাইনালে। কি করে জানলে ফাইনালে আসবে? আমার মামাতো বোন ঢাকা থাকে, ও সাজেশন পাঠিয়েছে, খুব ভালো সাজেশন। 3টা থেকে 2টো আসতে পারে। তাই নাকি? শোনাও তো। জীবে দয়া করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। জানোমি না, এসব ভাব সম্প্রসারণ ছোটবেলায় আমরাও করেছি, আমার বাবা চাচারও করেছে, আর এখন করছো তোমরা। এসব যে আর কতকাল চলবে। কথাগুলো কিন্তু খুব সুন্দর স্যার। এই যেমন বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, শুনলেই একটা চমৎকার ছবি ভেসে ওঠে। মায়ের কোলে ফুটফুটে এক শিশু, তাই না স্যার? স্যার, স্যার আপনার কি শরীর খারাপ লাগছে? না না, ঠিক আছে। তুমি তো বেশ গভীর করে ভাবতে পারো। মিনা, তুমি নিজেই লিখে ফেলো, আমি দেখে দেবো। কিন্তু স্যার, এখন আমি আসি, পরে আসবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, হেড স্যার একবার আপনাকে দেখা করতে বলেছে। ঠিক আছে, যাবো একসময়। এক সময় নয় স্যার, হেড স্যার আমাদেরকে পাঠালেন আপনাকে ডেকে নিয়ে যেতে। না দপ্তরি কাকা, এখন বাসায় যাচ্ছি, এখন আর কোথাও যাবো না। স্যারকে বলবেন আমি পরে দেখা করব। কিন্তু স্যার, অসম্ভব, এখন আমি কোথাও যেতে পারবো না। বন্যা দে। আরে করুণাময়ী, এসো বসো। শ্বশুরবাড়ি থেকে কবে এলে? গত রাতে। এই দেখো তোমার জন্য এনেছি, যা বড় বড় ফুল হয়। বাহ, সুন্দর। এবার কিন্তু তুমি অনেক দিন পরে এলে। হ্যাঁ দিদি, ওখানে একদম মন টেকে না, মন পড়ে থাকে এই গায়ে। হ্যাঁ রে করুণা, মেয়েদের ভাগ্যটাই এমন, বড় হলে শ্বশুর বাড়িতে যেতেই হয়। তোমার কিন্তু বেশ মজা দিদি, শ্বশুর বাড়ি যেতে হয় না। হ্যাঁ রে করুণা, তুই ঠিকই বলেছিস। আল্লাহ যার কপালে যা লিখে রাখেন। কোথায় আমি বড় হয়ে বাবা মাকে ছেড়ে চলে যাব? আমি বড় হলাম, বাবা মাই আমাকে ফেলে চলে গেলেন। যাই বলো বন্যাদি, তোমার ভাগ্য কত ভালো, জামাই বাবু একেবারে রূপকথা রাজপুত্তুর। হ্যাঁ, তাই তো দিগ্বিজয়ের জন্য সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়ান। স্কুলে মাস্টারি করেন, গদিতে হিসেব দেখেন, হাজার কাজের ছুতো। আসলে সে আমার কাছ থেকে পালিয়ে বেড়ায়।
অসময় এখানে? ফাদার, কখনো কখনো নিজেকে করুণা করতে ইচ্ছা করে। জীবনের অনেক শাশ্বত উপলব্ধি আমার কাছে ধরা পড়ে অনেক বিলম্বে। জীবন বহমান এক নদীর মতো। নদীর বাঁকে বাঁকে যেমন নতুন জনপদ গড়ে ওঠে, জীবনের বাঁকে বাঁকেও তেমনি নতুন উপলব্ধির জন্ম হয়। মানুষের জীবন এরকমই। অপূর্ব। অপূর্ব। নারীত্বের পূর্ণ বিকাশ মাতৃত্বে, তাই না ফাদার? হ্যাঁ, জীবনেরও। জীবন যদি বহমান নদীর মতো হয়, তাহলে জীবন নদীর বহমানতা সচল রাখে নতুন প্রজন্ম। তোমার অস্তিত্ব প্রবাহিত হবে তোমার সন্তানে। আর এভাবেই ঈশ্বরের সৃষ্টি নদীর মতো এই সৃষ্টির আদি যুগ থেকে আজও প্রবহমান। এই সত্য আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এক ভাবিকালের মা, ছোট্ট একটি মেয়ে। ও নিজেই হয়তো তেমন করে জানে না, প্রকৃতিগতভাবেই ও মা। ওর মাঝেও মাতৃত্ব ফল্গু ধারার মতো বয়ে চলেছে। বুঝতে পেরেছি জীবন, কেন এত আকুল হয়েছে। তোমার মধ্যে একটা চির শিশু বাস করে। এ আমি আগেও লক্ষ্য করেছি। নিষ্ঠুর সত্যের মুখোমুখি হলে তুমি ব্যাকুল হয়ে পড়ো। আমি তোমাকে আশীর্বাদ করছি, ঈশ্বর তোর মঙ্গল করুন। আরে তুমি এত তাড়াতাড়ি? কি হয়েছে? অমন দেখাচ্ছে কেন? চলো, তোমাকে আজ নিয়ে যাব অপূর্ব এক নদীর তীরে। চমৎকার নদী, আমরা হাঁটবো তার নরম কাদা। ছেলে সাঁতার কাটবো সেই নদীর সোনালি জলে। স্যার, কে? আমি স্যার, আহমেদ কবির। আসুন কবির সাহেব, আসুন। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। এত সকালে? গতকাল খুব ব্যস্ত ছিলাম, আসতে পারিনি। হঠাৎ ভোরবেলায় মনে পড়লো, তাই চলে এলাম। চা খাবেন? জি না, চা খেয়েছি। কবির সাহেব,
আপনাকে একবার ঢাকায় যেতে হবে স্কুলের কাজে। আমাকে মাফ করবেন, গ্রাম ছেড়ে আমি এখন কোথাও যেতে পারবো না। আপনি তো একসময় ঢাকায় ছিলেন, ঢাকায় আপনার কত জানাশোনা। আমি আর কোনোদিনই ঢাকায় যাব না। বলছেন কি? ঢাকার মায়াজাল ছিন্ন করে আমি অনেক আগে বেরিয়ে এসেছি। ঢাকার পথঘাট এখন আমার কাছে অচেনা। এমন করে বলছেন কেন? আমাকে মাফ করবেন স্যার। আমি তোমাকে কষ্ট দিই, তাই না? কি যে বলো। সত্যি বলো, আমি এক ছন্ন ছাড়া মানুষ। আমার সাথে তোমার জড়ানো ঠিক হয়নি। খুবই ঠিক হয়েছে। এই ছন্ন ছাড়া মানুষটাকে আমি যে কত ভালোবাসি তা যদি সে জানতো। না, সেদিন আমি গ্রামে না এলে আর হঠাৎ তোমার বাবা মারা না গেলে তোমার জীবন হতো অন্যরকম। তুমি হতে কোনো মায়াবী প্রাসাদের রাজকন্যা। জয় হোক রাজকন্যা, সুন্দরী বিদুষী। কে আপনি এই অসময়ে? কি প্রয়োজন? যুদ্ধে ছিলাম, বিজয়ী হয়ে ফিরে যাচ্ছি নিজ দেশে। পথে পেরিয়ে এসেছি এক অপূর্ব মায়া কানন, তারই ফুলে গাঁথা মালা। এ মালা শুধু আপনার গলায় শোভা পায়। কিন্তু প্রতিদানে আপনার কি চাই? কি পুরস্কার? দেখবো শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। আর কিছু নয়? অনুমতি দিলে প্রতিদিন একবার মালা গেঁথে আনতে পারি, উপহার দিতে পারি নিজ হাতে রাজকন্যাকে। আবেদন গৃহীত হলো। অপূর্ব। যোদ্ধা রাজকন্যারা প্রীতি উপহারের প্রতি উপহার দিয়ে থাকে। এই এই কি হলো? আমাকে নতুন দেখছো নাকি? তোমার চা যে জুড়িয়ে গেল। এতক্ষণ দেখছিলাম তোমাকে এক মায়াবী প্রাসাদে। তোমার মায়াবী প্রাসাদের আমার কোনো প্রয়োজন নেই। আমার মায়ের সংসারই কত ভালো। এই সংসারে আছে দারিদ্র, কষ্ট, একাকিত্ব। এখানে আছে ভালোবাসা। শুধু ভালোবাসায় কি এত বড় জীবন বেঁধে রাখা যায়? তা কেন? এই ভালোবাসার মধ্যে থেকে জন্ম নিয়ে যে বাঁচতে পারে সেই বাঁচবে। সত্যি সত্যি আমরা সে বাঁধনে বাধা পড়েছি। হ্যাঁ গো, সত্যি।